সাইয়্যিদুনা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিম্বরের কাছে আসো। সমস্ত সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের নিকটে ডাকলেন। আমরা মিম্বরের পাশে উপস্থিত হলাম। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম সিঁড়িতে পা মোবারক রাখলেন তখন ইরশাদ করলেন, আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন, আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা মোবারক রাখলেন তখনও বললেন, আমিন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর শরীফ থেকে নিচে তাশরিফ আনলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দিলেন, আলোচনা করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষে যখন মিম্বর থেকে নিচে নেমে আসলেন, আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজ আমরা আপনার কাছ থেকে এমন কথা শুনেছি যা পূর্বে কখনো শুনিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে সাহাবায়ে কিরাম তিনারা জিজ্ঞাসা করলেন, হুজুর, কারণটা কি, রহস্যটা কি? আপনি যখন মিম্বর শরীফে উঠছিলেন তখন আমিন বলছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, জিবরিল আলাইহিস সালাম আমার নিকট উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তি রমজান মাস পেল তার জীবনের গুনাহখাতা সে ক্ষমা করে নিতে পারল না আল্লাহর নিকট থেকে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। তখন আমি বললাম, আমিন। ফালাম্মা রাকাইতু সানিয়া ক্বালা বু'দাল লিমান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা কুলতু আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যার সম্মুখে আপনার আলোচনা হলো আর সে আপনার উপরে দরুদ শরীফ পাঠ করল না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আমি নবীজি তখনও বললাম, আমিন। এরপর যখন তৃতীয় সিঁড়িতে আমি পা রাখলাম তখন জিবরিল আলাইহিস সালাম আরজ করলেন, যে ব্যক্তি আপন পিতামাতা কিংবা তাদের মধ্য থেকে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অতঃপর তারা তাকে জান্নাতে প্রবেশ করালো না, অর্থাৎ পিতামাতার খেদমত করে ওই সন্তান জান্নাত অর্জন করতে পারল না, পিতামাতার খেদমত করল না, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করল, তবে সেই ব্যক্তিও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বললাম, আমিন। মুস্তাদরাক পঞ্চম খণ্ড 222 পৃষ্ঠা, হাদিস নম্বর 7337। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাই এই হাদিসে পাকের পাদটিকায় লিখেন, অর্থাৎ এ ধরনের মুসলমান অপমানিত ও অপদস্থ হোক যারা আমার নাম শুনে দরুদ শরীফ পাঠ করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ শরীফ পাঠ করে না। আরবিতে এই বদদোয়া দ্বারা অসন্তুষ্টি প্রকাশ করানো বোঝানো হয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই আমরা নাম শুনবো দরুদ শরীফ পাঠ করব, পিতামাতার খেদমত করব এবং রমজান মাস আসলে রমজান মাসে বেশি বেশি ইবাদত নেক আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুগন্ধি